আজকে তোমাদের এমন একটা মন্দিরের খোঁজ দেব সেখানে স্নান করলে শরীরে সব রোগ বেদিক চলে যায়। যদি মন থেকে ডাকো তাহলে অবশ্যই সেটা পাওয়া যায়। আমাদের ডেস্টিনেশন ছিল নেপাল, যেটা শিলিগুড়ি থেকে 47 কিলোমিটার ডিস্টেন্স। অর্জুন ধারা জলেশ্বর ধাম, এটা কিন্তু শুধু একটা নাম নয়, এখানে অনেক প্রাচীন ইতিহাস জড়িত আছে মহাভারতের। প্রথমত তোমাদের বলে দিই গাইস, নেপালে এখন আর আধার কার্ড চলে না, আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে। ভোটার কার্ড দেখিয়ে তবেই নেপালে এন্টার করতে পারবে। আমাদের এই মন্দিরে পৌঁছতে সময় লেগেছিল শিলিগুড়ি থেকে 2.5 ঘন্টা। তোমরা যদি বাইকে যেতে যাও তাহলে তোমরা 1.5 ঘন্টার মধ্যে এই মন্দিরে পৌঁছে যাবে। সাইকেল নিয়ে গেলে ভোটার কার্ড দেখালেই ছেড়ে দেয়, কিন্তু তোমরা যদি বাইক নিয়ে যাও সেই জন্য তোমাদেরকে একদিনের জন্য একটা পাস বানাতে হবে, সেখানে পড়বে 1000 টাকা। এই মন্দিরটার ব্যাপারে তোমাদেরকে কিছু শর্ট ফর্মে বলে দিই। পাণ্ডবপুত্র অর্জুন যখন অনেক কটা গরুকে নিয়ে আসে তখন সেই গরুগুলোর অনেক জল তেষ্টা পেয়ে যায়, আর তখনই অর্জুন একটা তীর মেরে এই জল ধারাটা সৃষ্টি করে। তখন থেকে এই জলটা খুব পবিত্র হয়ে যায়। এখানে যে এই জল ধারাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 5টি ধারা রয়েছে। যতই বৃষ্টি হোক না কেন, না জল বাড়ে আর না কমে, একই থেকে যায়। এই অর্জুন ধারা জলেশ্বর ধাম মন্দিরে কিন্তু অনেক পুরনো হিস্ট্রি আছে, তোমরা গেলেই বুঝতে পারবে। এই মন্দিরে কিন্তু 108টি শিবলিং স্থাপিত করা আছে। আমরা মন্দিরে গিয়ে যতটুকু জানতে পেরেছি, পুরোহিত মশাই বলে যদি তোমার শরীরে ঘা এমনকি যদি চুলকুনি হয়ে থাকে তাহলে সেখানে গিয়ে স্নান করলে এই রোগ ব্যাধি গুলো কমে যাবে। এই মন্দিরের মহাদেবের নাম হলো দ্য লর্ড অফ ওয়াটার, জলেশ্বর মহাদেব। আরো অনেক কিছুই জানতে পারবে যদি মন্দিরে যাও তাহলেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও। হর হর মহাদেব। চলো টাটা, থ্যাংক ইউ।